প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন শুধু পরিসংখ্যানের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য না, আমাদের পরিসংখ্যানে যে সৃজনশীল আসে সেই সৃজনশীল আমাদের কয়ের জন্য। কিন্তু আমাদের ক নম্বরের যে টপিকগুলো আসে সেগুলো 2 মার্ক, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু 2 মার্ক। তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের পাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রথমত দেখো, আমাদের এইখানে একটা আমরা ছক নিচ্ছি, একটা সারণী নিচ্ছি। এখানে শ্রেণীর এবং ঘন সংখ্যা দেওয়া আছে। আমাদের প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয়। আমরা এখন প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। এই প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে প্রথমে আমাকে বের করতে হইব যে আমার এই সারণী থেকে প্রচুরক শ্রেণী কোনটা, সেই মানটা আগে আমাকে বের করতে হবে। আমরা প্রথমত বের করব প্রচুরক শ্রেণী। ইতিমধ্যে আমরা যখন আমাদের পরিসংখ্যানে প্রচুরক নির্ণয় করছি, সেখানে আমরা এই প্রচুরক শ্রেণী নির্ণয় করছি। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা আগে আমরা বের করব। আমরা ইতিমধ্যে জানি ঘন সংখ্যার যেটা সবচেয়ে বড় সংখ্যা, ঘন সংখ্যার এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 15। অর্থাৎ এই 15 যেই শ্রেণীতে বিদ্যমান সেটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের এখানে সর্বোচ্চ ঘন সংখ্যা হচ্ছে 15। তাহলে এই 15 আছে 61 থেকে 70 শ্রেণীতে। তাহলে আমরা লিখতে পারি যে প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। 61 থেকে 70 এই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী বের করলাম। এখন বের করতে হবে প্রচুরক শ্রেণীর মধ্যমান। তাহলে আমার এই শ্রেণীর মধ্যমানটা কি হবে, অতএব নির্ণেয় মধ্যমান সমান সমান আমরা এই মধ্যমানটার সাথে ইতিমধ্যে আমরা পরিচয় হয়েছি। যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করছি, সেখানে কিন্তু আমরা এই মধ্যমানটা বের করছি। তাহলে দেখো, প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70, কারণ ঘন সংখ্যা সর্বোচ্চ সংখ্যা আছে এখানে এবং এই সংখ্যাটা এই শ্রেণীতে বিদ্যমান, এজন্য এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70। তাহলে নির্ণয় মধ্যমানটা কি হবে, অর্থাৎ এই দুইটা সংখ্যা যোগ করার পরে এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ, 61 প্লাস 70 এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। আমরা ক্যালকুলেটরে 61 প্লাস 70 এই দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিলাম, এটা আসছে 65.5। এরপর তাহলে দেখো, যখন আমাদের পরিসংখ্যানে বলবে কয়ের মধ্যে বা সংক্ষিপ্ত প্রশ্নে যে প্রচুরক শ্রেণী মধ্যমান নির্ণয় করো, তখন আমরা এই ছক থেকে আগে আমরা বের করব কোনটা প্রচুরক শ্রেণী, দেন আমরা বের করব মধ্যমান। অর্থাৎ প্রচুরক শ্রেণী বের করার পর এই দুইটা সংখ্যা যোগ করে এই যোগফলকে 2 দ্বারা ভাগ দিলে আমরা প্রচুরক শ্রেণী মধ্যমান বের করতে পারবো।